এর ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিজাইনের জন্য টেক্সট নিতে পারি এবং ফন্ট সিলেক্ট করতে পারি। তো প্রথমে আপনারা দেখতেছেন এই উপরে একটি বার আছে এবং এর মধ্যে একটি কি টেক্সট। আপনি চাইলে এখানে কিভাবে ক্লিক করতে পারেন, অথবা চাইলে শুধু কিবোর্ড থেকে টি প্রেস করলে এটি সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পরে এখানে যদি একবার ক্লিক দেন দেখতে পারবেন যে এখানে টেক্সট লেখা চলে আসছে। তো আমরা এখন লিখি টাইপোগ্রাফি লিখি। এখন দেখতেছেন যে টেক্সটটা অনেক ছোট হয়েছে, এজন্য আমরা এখানে দেখব এখানে একটি অপশন আছে প্যানেল, এখানে সাইজ দেওয়া আছে 12। এখান থেকে মূলত সমস্ত টেক্সট এবং ফন্ট আমরা সিলেক্ট করব এবং ঠিক করব। আমি যদি এখান থেকে সাইজটা বাড়িয়ে দেই 30 অথবা 40 দিলাম, এখন দেখা যাচ্ছে। এবং আমাদের এই ফন্টটা কি ফন্ট সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ফন্টটা হচ্ছে ইন্টার। চাইলে এখান থেকে ফন্টটা অন্য ফন্ট দিতে পারি। আমরা এখানে লিখি পপিন্স দেই, পপিন্স দিলাম। এরপরে এখানে একটি প্যানেল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে রেগুলার, অর্থাৎ আমাদের ফন্ট ওয়েট। এটা আমরা লাইটও করতে পারি অথবা আমরা সেমি বোল্ডও করতে পারি বা এক্সট্রা বোল্ড। আপনার ডিজাইন অনুযায়ী আপনি কীরকম দিবেন তার উপর ভিত্তি করে এটি দিতে হবে। তো আমরা হচ্ছে এখন দিলাম মিডিয়াম সেমি বোল্ড। এরপরে আমরা এখানে ফন্টটার কালারও চেঞ্জ করতে পারবো। এখানে দেখতেছেন একটি কালারের অপশন, ফুল ব্ল্যাক হয়ে আছে। এখান থেকে আমি চাইলে এটিকে ব্লু করতে পারি অথবা অন্য কোনো কালার দিতে পারি। ঠিক গেল আমাদের কিভাবে টেক্সট নিতে হবে। এছাড়া এখানে আরও কিছু অপশন আছে, যেমন এখানে লাইন হাইট আছে, লেটার স্পেসিং আছে। তার জন্য আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি। এখান থেকে ক্লিক দিয়ে এখানে ডামি টেক্সট বসিয়ে দিই। এখন দেখেন যে আমাদের এখানে টেক্সটটা অনেক বেশি বড় হয়ে গেছে, কারণ এটা আমাদের বডি টেক্সট। আমরা চাচ্ছি আমাদের বডি টেক্সটটা ছোট হবে, তাই আমরা এখান থেকে এর সাইজটা কমে নিয়ে আসি। এরপরে টেক্সটটা আমাদের একদম লং হয়ে গেছে, দেখাই যাচ্ছে না পাশে, আমাদের আর্টবোর্ডের বাইরে চলে গেছে, তাই আমরা এটাকে ধরে বসে নিয়ে আসি। এখন টেক্সটটা প্রপারভাবে দেখা যাচ্ছে। এখানে আমরা দেখবো আমাদের টেক্সটটা অটো সাইজ নিয়ে আসে। আমরা যদি এটা অটো উইডথ দিই তাহলে এটা আবার আগের মতো হয়ে যায়, চাই না আগের মতো হোক, আমরা হচ্ছে অটো হাইট দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখন চাচ্ছি যে আমাদের এই টেক্সটের মাঝের স্পেসিংটা একটু বেশি হবে। এর জন্য আমাদের যে এখানে লাইন হাইট আছে এখান থেকে আমরা এটাকে বাড়াইতে পারি। 36 আছে, আমরা চাইলে 40 দিতে পারি। দেখেন আমাদের এখানে লাইন হাইটটা আগের তুলনায় বেড়ে গেছে। এরপর এখানে আরেকটা অপশন আছে, এটি হলো ফিক্স সাইজ। ফিক্স সাইজ আমরা যদি দিই তাহলে দেখেন আমরা যদি এই বক্সটাকে নিচের দিকে নিয়ে আসি তারপরেও আমাদের টেক্সট নিচের দিকে আসতেছে না, ফিক্স হয়ে গেছে। তো উপরের দিকে যদি বক্সটা নিয়ে যাই তারপর আমাদের টেক্সটগুলো একসাথে হচ্ছে না, টেক্সটগুলো আমাদের ফিক্সড হয়ে গেছে। তো আমরা এখানে অটো হাইট দিয়ে রাখছি যে আমাদের এই টেক্সটগুলো লেফট অ্যালাইন হয়ে যাচ্ছে। আরও দুইটি অপশন আছে, হ্যালো মিডল অ্যালাইন, হ্যালো রাইট অ্যালাইন। তো আমি বোঝার সুবিধার্থে কপি করে দিই। তার আগে আপনারা দেখেন আমি এখন যদি এখানে আমি যদি স্পেসিং দিতে চাচ্ছি যে এখানে একটি স্পেসিং তৈরি হোক। এখন আপনারা দেখেন এখানে আমি চাচ্ছি একটি স্পেসিং তৈরি হোক, তার জন্য আমাকে এখান থেকে যে 0 দেওয়া আছে প্যারাগ্রাফ স্পেসিং, এটা বাড়াইতে হবে। আমি চাচ্ছি এটা 20 থাকে।
20 পিক্সেল, আমরা এখানে মাঝে 20 পিক্সেল স্পেসিং। এরপরে আমরা যাচ্ছি এই লেখাগুলোকে এখন মিডিল অ্যালাইন করব। এখানে যে অপশনটা আছে অ্যালাইন সেন্টার, এখানে যদি ক্লিক দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত টেক্সট মিডল অ্যালাইন হয়ে গেছে। আবার আমি যদি চাই যে রাইট অ্যালাইনে ক্লিক করলে আমার সমস্ত টেক্সট রাইট থেকে শুরু হবে, আমরা এটা লেফট অ্যালাইনে রেখে দিই। এরপরে আমরা আরেকটি অপশন আছে এখানে, তিনটি অপশন, তার জন্য একটু এটি হলো অ্যালাইন টপ, অর্থাৎ আমার সকল টেক্সট উপর থেকে লেখা শুরু হবে। আমি এখন চাচ্ছি যে আমার এই টেক্সটগুলো মাঝে থাকবে, মাঝে থেকে শুরু হবে। সেক্ষেত্রে আমি এখানে যদি অ্যালাইন মিডল দেই তাহলে দেখেন আমার এই বক্সের উপরের নিচে সমপরিমাণ গ্যাপ তৈরি হয়েছে এবং টেক্সটগুলো মাঝে থেকে লেখা শুরু হয়েছে। আবার আমি যদি চাই অ্যালাইন বটম দিতে পারি, সেক্ষেত্রে আমার টেক্সটগুলো নিচে থেকে শুরু হবে এবং উপরটা আমার ফাঁকা থাকবে। তো সবাই মূলত অ্যালাইন টপই করে। আমরা দেখব লেটার স্পেসিং। তো লেটার স্পেসিং মূলত আমাদের ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানে প্রত্যেকটি টেক্সটের মধ্যে অর্থাৎ ওয়ার্ডের মধ্যে আমাদের স্পেসিং বাড়ানোর জন্য আমরা এটি মূলত দিয়ে দিই। এখানে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের মাঝখানে স্পেসিং বেড়ে গেছে, এটাই মূলত লেটার স্পেসিং। এরপরে আমরা দেখব আরো কিছু অপশন আছে এখানে। এখানে যেমন 3 ডট দেখতেছেন, এখানে আমরা যদি ক্লিক দেই তাহলে এখানে আরো অনেকগুলো অপশন আসছে। যেমন এখানে হচ্ছে অ্যালাইন জাস্টিফাই, এটি মূলত ম্যাগাজিন অথবা বুক ডিজাইনের ক্ষেত্রে এইটা ইউজ করা হয়। যেমন অ্যালাইন জাস্টিফাই দিলাম, আমার সমস্ত স্পেসিং সমপরিমাণ গ্যাপ নিয়েছে, কোথাও কম বেশি, কোথাও কম, কোথাও বেশি, কিন্তু আমার বক্সটা সমপরিমাণ টেক্সট রয়েছে। পরে কিছু আছে ডেকোরেশন, মূলত এটি হচ্ছে আন্ডারলাইন, টেক্সটের নিচে আন্ডারলাইন অথবা টেক্সটটাকে কেটে ফেলার জন্য ব্যবহার করা হয়। বা আমরা এখন ইউজ করতে পারি এভাবে যে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটের মধ্যে যেমন প্রাইসিং দেওয়া থাকে, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আপনারা দেখবেন প্রাইসিং দেওয়া থাকে এবং প্রাইসিং তো এভাবেই দেওয়া থাকে যে আমাদের যে পূর্বের মূল্য ছিল এটির থেকে আমাদের বর্তমান মূল্য কম, জন্য প্রাইসিংটা এভাবে কেটে দেখানো হয়। এজন্য মূলত আমরা এই ডেকোরেশনটা ইউজ করতে পারি। এরপরে আমরা দেখতে পারি কেস, টাইপ কেস। যেমন আমাদের এটি মূলত আছে রান করে দেওয়া আছে, বা এটা আমাদের টাইটেল কেস হিসেবেই আছে, কারণ আমাদের এটি প্রথম টেক্সটটা বড় হাতের, বাকি সবগুলো ছোট হাতের। এর পরেরটা আমরা চাইলে সবগুলো বড় হাতের করতে পারি, পরেরটা আমরা চাইলে সবগুলো ছোট হাতের করতে পারি। এভাবে আমরা আমাদের টাইপ কেসগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে একটি অপশন আছে, এটি হলো ভার্টিক্যাল ট্রিম। ভার্টিক্যাল ট্রিমটা মূলত হলো আমাদের যে উপরে এবং নিচে এক্সট্রা স্পেসিং আছে ট্রিম করে দিবে, কেটে দিবে। আমরা যদি এখানে ক্লিক দিই, এখানে আমাদের শুধু মেইন টেক্সটটুকুই রেখেছে এবং উপরে নিচে স্পেসিংটা কেটে দিয়েছে। এভাবে মূলত ভার্টিক্যাল ট্রিমটাই ব্যবহার হয়। পরে আমরা দেখতে পাচ্ছি
আমরা এখানে কয়েকটি লাইন নিয়ে নিছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে লিস্ট স্টাইল। তো আমরা এখান থেকে লিস্টের মধ্যে স্টাইল ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমাদের এই লিস্টের সামনে নাম্বার অথবা বুলেট পয়েন্ট দিতে পারি। যেমন আমরা এখানে যদি বুলেট পয়েন্ট দিই তাহলে আমাদের লিস্টের সামনে একটা করে বুলেট পয়েন্ট চলে আসবে। তো আমরা চাইলে এখানে নাম্বার দিতে পারি। এরপরে লিস্টের যে স্পেসিংটা, অর্থাৎ এই মাঝের স্পেসিংটা আমরা চাইলে এখান থেকে বাড়াইতে পারি। এরপরে আমরা দেখব এখানে একটি অপশন আছে ট্রানকেট টেক্সট, অর্থাৎ আমাদের বিভিন্ন ব্লগের মধ্যে দেখবেন যে 2 লাইনের পরে ডট 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 থাকে। আমরা এটা কিভাবে ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা এটি এই অপশনটি, এখন আপনি যদি দেখেন এখানে নিচের টেক্সট আছে, টেক্সটগুলো দেখা যাচ্ছে না, নিচের টেক্সট জন্য এখানে 3টা ডট তৈরি হয়েছে। যদি চাই এটাকে এখানে এখানে তারপর আমার দেখবেন 3টে ডট তৈরি হয়েছে। এভাবেই মূলত ট্রানকেট টেক্সট ব্যবহার করা হয়। এখন আপনি চাচ্ছেন যে এখানে কিভাবে ফন্ট, আপনার পছন্দ মতো ফন্ট ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে যে টেক্সটের নিচে অপশনটা আছে পপিন্স, এখানে দিবেন। এখানে সকল ফন্টস আসবে, যেমন পপুলার ফন্টস, এখান থেকে পপুলার ফন্টসগুলো আসবে, গুগল ফন্টসগুলো আসবে, অথবা আপনি কোনোখান থেকে ফন্ট ডাউনলোড দিচ্ছেন এটার অপশনও এখানে আছে ইনস্টল বাই ইউ। এখানে যদি ক্লিক দেন তাহলে আপনি কোন কোন ফন্টগুলো ডাউনলোড দিন এটি চলে আসবে। এখান থেকেই আপনি আপনার মূলত ফন্টগুলো ইউজ করতে পারেন। এখন ফন্ট ইউজ করার পরেও আপনি চাচ্ছেন ফন্ট কোথা থেকে ডাউনলোড দিবেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন গুগল ফন্টস। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট বেছে নিয়ে এটিকে ইনস্টল করে আপনি আপনার এখানে ইউজ করতে পারেন। এটি ছিল তো আজকে মূলত ফন্ট এবং টেক্সট নিয়ে আলোচনা। ধন্যবাদ।